সকল অবতারের অবতার, তাহার থেকে সকল অবতারের উৎপত্তি। কিভাবে? ঈশ্বর শ্রীকৃষ্ণ আদিতে ছিলেন এক, তাহার থেকে তিনি শ্রীমতী রাধারানীর সৃষ্টি করলেন। তাহলে আদিতে কৃষ্ণ কতজন ছিলেন? একজন ছিলেন। রাধারানী তারপরে সৃষ্টি হয়েছে, তাই তো? আর এই কলিযুগে সে রাধা কৃষ্ণ মিলিত হল শ্রীমন মহাপ্রভু, অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর সে আদি শ্রীকৃষ্ণ, যখন কেউই ছিল না সেই শ্রীকৃষ্ণই কলিযুগে আমাদের মাঝে আবির্ভূত হলেন রাধারানীর মহাপ্রভু। তাই তিনি যেহেতু আবির্ভূত হয়েছিলেন, তার এই আবির্ভাবটাকে আমরা কিভাবে স্মরণ করবো বাবা? তার এই আবির্ভাবটাকে আমরা কৃষ্ণ নামের মধ্য দিয়ে স্মরণ করতে হবে। তাহলে আপনাদের আজকে যে আয়োজন, আগামীকাল কি অন্ন বিতরণ হবে? আগামীকালকে অন্ন বিতরণ হবে না? কালকে দেখুন সূর্যগ্রহণ শুরু হবে কয়টা? 3:50। তো আপনারা দেখুন 3:50 যদি সূর্যগ্রহণ হয়, প্রায় 4টা থেকে আপনারা 9 ঘন্টা আগে চলে আসেন, প্রায় 6টা। তাহলে সেই 6টা থেকে কিন্তু আমাদের সকল প্রকার আহার গ্রহণ করা, সকল প্রকার খাদ্য গ্রহণ করা শাস্ত্রে নিষিদ্ধ করা আছে। চন্দ্রগ্রহণকারী যদি কেউ আহার গ্রহণ করে, তবে সেটা কি হবে? সেটা মলের সমতুল্য শাস্ত্রে বলা হচ্ছে। যদি আপনারা দেখতে চান আমি দেখাতে পারি, শাস্ত্রে আছে। এখন বিষয়টা হচ্ছে, আমরা যে অনুষ্ঠানগুলো করছি, দেখুন বাবা, আপনারা যে অনুষ্ঠানটা করছেন, এই অনুষ্ঠানের অর্থটা কি আপনারা চুরি করে এনেছেন? না, আপনাদের সকলের শ্রমের দ্বারা অর্জিত অর্থ দ্বারা আপনারা অনুষ্ঠানটা করছেন। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে দান 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। এখন আপনি দান 3 ভাবে করতে পারেন। সাত্ত্বিকভাবে দান করতে পারেন, রাজসিকভাবে দান করতে পারেন এবং তামসিকভাবেও দান করতে পারেন। এখন আপনি আপনার অর্জিত অর্থটা যদি সাত্ত্বিকভাবে দান করতে না পারেন, তাহলে এই দানের কোনো যথার্থতা থাকে না। তাহলে মহাপ্রভুর আবির্ভাব তিথিতে যদি অন্নদান করা হয়, তাহলে সেটা মহাপ্রভুকে অসম্মান করা, এটা মহাপ্রভুর যে তিথি, সে তিথিটাকে অসম্মান করা। তাই এই জন্য মহাপ্রভুর এই বিশেষ তিথিতে যারা মহাপ্রভু অনুরাগী, এই কলিযুগে যারা মহাপ্রভুকে ভালোবাসেন, যারা মহাপ্রভুর এই বিশেষ কৃপাটাকে গ্রহণ করেছেন, তাদেরকে কি করতে হবে? মহাপ্রভুর এই আবির্ভাব তিথিটাকে স্মরণ করতে হবে। তো তিথি স্মরণ কিভাবে হয়? গ্রহণ করে, সেখানে ত্যাগ করে, অর্থাৎ সকল প্রকার আনন্দ পরিত্যাগ করে, সকল প্রকার জাগতিক সুখ পরিত্যাগ করে, নিদ্রা পরিহার করে, নিরন্তর কৃষ্ণ নামের মধ্য দিয়ে এই দিনটাকে অতিবাহিত করতে হয়।